আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের 17 অধ্যায়ের একটা সৃজনশীল, বরিশাল বোর্ড 24 সালে এসেছিল। এখানে আমরা 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার দেখতে পাচ্ছি। ক নাম্বার প্রশ্নে বলছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে আমাদের এই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের দুইটা মান প্রয়োজন। শ্রেণী সংখ্যা সূত্রই হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি তো দেওয়া আছে, পরিসর নাই। পরিসর আমাদের বের করতে হবে। পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এই দুইটা মান আমাদের লাগবে। পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো এই জন্য আমরা এখান থেকে খুঁজে বের করবো সর্বোচ্চ মান কত, দেখবো 68, আবার সর্বনিম্ন মান দেখবো হচ্ছে 35। এবার পরিসরের সূত্র দিয়ে পরিসর বের করব। পরিসর বের করার যে সূত্রটা, পরিসর বের করার সূত্র হচ্ছে এই যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। মানগুলো বসাই দিলাম, তাহলে আমাদের পরিসর আসে 34। আর শ্রেণীব্যাপ্তি তো 5 প্রশ্নেই বলে দিল। এখন আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা সূত্র একটু আগেই বললাম, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো পরিসর আমরা 34 পাইলাম, বসাই দিলাম, আর শ্রেণীব্যাপ্তি 5 প্রশ্নে দিয়ে দিয়েছে 5 দিলাম, তাহলে ভাগ করলে হয় 6.8। তো শ্রেণী সংখ্যা কখনো দশমিক হয় না, এটা পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হয়। যদি কখনো দশমিক আসে তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদের নিতে হবে। দশমিক আসলেই পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে শ্রেণী সংখ্যার ক্ষেত্রে। তো দেখো 6.8 আসছে, তার মানে এটাকে 7 ধরে নেব, শেষ। তার মানে শ্রেণী সংখ্যা হবে আমাদের 7। ক নাম্বার শেষ। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে গণসংখ্যার সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের একটা সারণী লাগবে, টেবিল লাগবে, এটাকে টেবিল বানাতেই হবে। তো বলে দিল যে টেবিলটা বানাও, সারণীটা তৈরি করো, তারপরে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের যে কাজ করতে হবে, সারণী তৈরি করতে হবে আগে। তো সারণী তৈরি করতে গেলে আমাদের যে কাজ লাগবে সেটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী সংখ্যা কত সেটা লাগবে। তো সেটা অলরেডি আমরা পেয়ে গিয়েছি ক নাম্বারে শ্রেণীব্যাপ্তি 5 ছিল, যেটা প্রশ্নে দেওয়া ছিল, আর শ্রেণী সংখ্যা আমরা বের করে ফেলছি 7। এবার আমরা টেবিলটা অঙ্কন করব। তো একটা টেবিল অঙ্কন করলাম। এই টেবিলের মধ্যে আমাদের 3টা কলাম অবশ্যই লাগবে, যেটা হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে লাগে। সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা। তবে আরেকটাও এক্সট্রা লাগবে, সেটা কি জন্য, মধ্যক নির্ণয় করতে হবে, যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন শ্রেণীব্যাপ্তি বসাবো। শ্রেণীব্যাপ্তি কত থেকে বসানো শুরু করব, আমাদের এখানে সর্বনিম্ন মান কত সেখান থেকে আমরা শ্রেণী সংখ্যা বসাইতে থাকবো। আমাদের এখানে সর্বনিম্ন মান দেখতে পাচ্ছি 35। এই যে দেখো সর্বনিম্ন মান হচ্ছে 35। 35 লিখবো আমরা এখানে শ্রেণীব্যাপ্তিতে সর্বপ্রথম। এবার 35 থেকে কত পর্যন্ত লিখবো, 35 থেকে আমরা 39 পর্যন্ত লিখবো। কেন, কারণ আমাদের শ্রেণীব্যাপ্তিটা কত, 5। তার মানে তুমি এখন 5 ঘর লিখতে হবে। এখন তুমি বলতে পারো ভাই 35 থেকে 5 ঘর তো 40 হয় 35-এর পরে, তাহলে তো 40 লেখার কথা ছিল না। 5 ঘরটা তুমি আঙ্গুলে হিসাব করো, দেখো আঙ্গুলে হিসাব করলে দেখবো অন্য হিসাব নাই হয়ে যাইতেছে, ম্যাথের হিসাব নাই হয়ে যাইতেছে। দেখো 35, 36, 37, 38, 39, 5 ঘর। তার মানে তুমি এখানে 39 পর্যন্ত লিখবা। এরপর 39-এর পরে হয় 40, 40 থেকে আবার 5 ঘর গুনবা, দেখবা 44 হয়। তারপর 45 থেকে আবার আঙ্গুলে 5 ঘর গুনবা, দেখবো 49 হয়। এইভাবে তুমি হচ্ছে সবগুলো শ্রেণীব্যাপ্তি লিখে নিবা। ওকে, সবগুলো শ্রেণীব্যাপ্তি লিখলাম। এখন কত হচ্ছে, কয় ঘর পর্যন্ত আমি লিখবো। তুমি দেখো তোমার শ্রেণী সংখ্যা আছে 7টি, তোমার এই 7টা শ্রেণী লাগবে, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শ্রেণী তো কিন্তু তোমার লাগবে। ওকে, 7টা শ্রেণী আমরা পেয়ে গেলাম। এবার কি করব, এবার ট্যালি চিহ্ন বসাবো। ট্যালি কিভাবে বসাবো, এই 35 থেকে 39-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, যতগুলো আছে ততগুলো দাগ দিতে হবে। তো তুমি এখানে গুণে দেখবা যে 35 থেকে 39-এর মধ্যে কয়টা আছে, দেখবা 2টা আছে, তার মানে তোমার 2টা দাগ দিতে হবে। আবার তুমি দেখবা যে 40 থেকে 44 পর্যন্ত কয়টা আছে, দেখবা 4টা, 3টা আছে, তাহলে 3টা দাগ দিবা। আবার 45 থেকে 49 পর্যন্ত দেখবা 5টা আছে, তখন 5টা দাগ দিবা। 5 নাম্বার দাগটা এরকম বাঁকা করে দিতে হয়। আবার 6 নাম্বার দাগ থেকে শুরু হয়, 10 নাম্বার দাগ বাঁকা করে দিতে হয়। এরকম ভাবে তোমার দাগগুলো দিতে হবে। তো এবার গণসংখ্যাগুলো লিখে ফেলবা। গণসংখ্যা কি, ওই যে ট্যালিতে যতগুলো দাগ সেটাই গণসংখ্যা। তো এখানে 2টা দাগ মানে 2, 3টা দাগ মানে 3, 5টা মানে 5, এভাবে তুমি এগুলো লিখে ফেলবা। তাইলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী হইল। এবার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে মধ্যক নির্ণয়ের জন্য। তো এটা নির্ণয় করে কিভাবে, এটা নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যাও কিন্তু ততই হবে। তার মানে প্রথম শ্রেণীতে গণসংখ্যা 2, মানে ক্রমযোজিত গণসংখ্যা 2। এরপরে কোনাকুনি যোগ করবো, এই 2 এর সাথে 3 যোগ করবো, 2 আর 3 যোগ করলে কত, 5, 5 আর 5 যোগ করলে কত, 10, 10 আর 5 যোগ করলে কত, 15, 15 আর 5 যোগ করলে 20, 20 আর 7 যোগ করলে 27, 27 আর 3 যোগ করলে 30। এভাবে কোনাকুনি ভাবে যোগ করে যাবো আমরা, তাহলে 30 পর্যন্ত আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসো মধ্যক নির্ণয় করতেছি। মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করতে হবে। এখন মধ্যক শ্রেণী কিভাবে পাবো ভাই, মধ্যক শ্রেণী পেতে হলে তোমাকে প্রথমেই এই মোট গণসংখ্যা বের করে ফেলতে হবে। এই সবগুলো গণসংখ্যা যোগ করলে 30 হয়, এটাকে n দিয়ে প্রকাশ করে।
এবার এটাকে অর্ধেক করে ফেলতে হবে। তো দেখো 30কে আমি 2 দিয়ে ভাগ করে ফেলাম, n কে 2 দিয়ে ভাগ করলে 15। এই 15তম পদটাই হচ্ছে আসলে আমাদের মধ্যক। এখন আমরা 15তম পদ পাবো কোথায়? 15তম পদ পাবো এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী থেকে আমরা সহজে পেতে পারি। দেখো ক্রমযোজিত গণসংখ্যা 2 মানে 1 থেকে শুরু হবে, 1 থেকে 2তম পদ পর্যন্ত এই ঘরে, 2 এর পর শুরু হয় 3, 3 থেকে 5তম পদ পর্যন্ত এই ঘরে, 5 এর পর শুরু হয় 6, 6 থেকে 10তম পদ এই ঘরে, 10 এর পর শুরু হয় 11, 11 থেকে 15তম পদ পর্যন্ত এই ঘরে। তো আমরা খুঁজতেছি 15তম পদকে, 15তম পদ কিন্তু 11 থেকে 15 এর মধ্যেই অবস্থিত। তার মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীটা পেয়ে গেলাম কত? 50 থেকে 54, এই যে মধ্যক শ্রেণী। এবার মধ্যকের সূত্রটা লিখে ফেলবো। মধ্যকের সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm ইন্টু h/fm। তাহলে এই সূত্রটা লিখে ফেললাম। L কি? L হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটা নিম্ন সীমাটা হচ্ছে L, তার মানে L এর মান হচ্ছে 50। n/2 কি? এই যে n/2 এর মান কিন্তু আমরা সরাসরি বের করে ফেলছি, 15, 15 বসায় দিলাম। fc কি? যেটা মধ্যক শ্রেণী সেটার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে fc, এই যে fc এর মান 10 বসায় দিলাম। এবার আসো h মানে শ্রেণী ব্যাপ্তি, যেটা আমাদের ক নাম্বার প্রশ্নে ছিল 5, তার মানে h এর মান হচ্ছে 5। fm কি? যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা যেটা, সেটাই হচ্ছে fm, তার মানে fm এর মান হচ্ছে 5। এবার ক্যালকুলেশন করে ফেলো, 15 থেকে 10 বিয়োগ করলে 5, আর 5 কে 5 দিয়ে ভাগ করলে 1, 5 একে 5, 5 এর সাথে 50 যোগ করলে হয় 55, তারপর নির্ণয় মধ্যক 55। শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মধ্যক হচ্ছে আমাদের 55। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো মধ্যক নির্ণয় হয়ে গেল। এবার আসো মধ্যকের পরে আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই সারণী থেকে আমাদের অজীব রেখা অঙ্কন করতে হবে বর্ণনা দিয়ে। তো অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই 3টা ঘর লাগে। তো এই 3টা ঘর আমরা এই খ নাম্বারে অলরেডি পেয়ে গেছি, জাস্ট টেলি চিহ্নটা বাদে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা সেটা আমরা লিখে ফেলবো। এই যে লিখে ফেললাম এই 3টা জিনিস। এবার আমাদের একটা গ্রাফ নিতে হবে, যে গ্রাফের মধ্যে এই বরাবর একটা দাগ দিব আনুভূমিক, যেটাকে বলা হয় এক্স অক্ষ, আর উলম্ব বরাবর একটা দাগ দিব যেটাকে বলা হয় ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর আমরা মান বসাবো। এক্স অক্ষ বরাবর কার মান বসাবো? এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাবো। এখন উচ্চ সীমা কোনগুলো? উচ্চ সীমা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা শ্রেণীর, এখানে যদি খেয়াল করো এই যে প্রত্যেকটা শ্রেণীর এই উপরে এই ডান পাশের মানগুলো হচ্ছে উচ্চ সীমা, এগুলোকে বলা হয় কি? উচ্চ সীমা। এই উচ্চ সীমাগুলোকে বসাবো। তবে একটা উচ্চ সীমা আমরা এক্সট্রা বসাবো, সেটা কি? প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার উচ্চ সীমা কত হবে সেটা আমাদের বসাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি 5 5 করে কমতেছে, 49 থেকে 5 কম 44, 44 থেকে 5 কম 39, 39 থেকে 5 কম 34। তার মানে আমরা এখানে 34 থেকে শুরু করব, 69 পর্যন্ত বসাবো। তো দেখো এখানে আমরা এই যে দেখো গ্রাফের মধ্যে 34 আমরা বসাইলাম, 34 নামে একটা বিন্দু দিলাম। এরপরে 5 ঘর পরে দেখো এখানে ভালো করে খেয়াল করো, আমি প্রথমে 5 ঘর ব্যবধান রাখছি, রেখে তারপর 34 দিছি। এরপর আবার 5 ঘর পরে 39, 5 ঘর পর 44, 5 ঘর পর 49, 5 ঘর পর 54, এভাবে 69 পর্যন্ত আমরা নামগুলো লিখে নিব, নাম্বারগুলো লিখে নিব। আর ওয়াই অক্ষে বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমাদের সর্বোচ্চ 30 আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর 30টা ঘর লাগবে। তো দেখো এখানে আমি যে 10 ঘর পরে 10 লিখলাম, তুমি চাইলে 5 5 করে লিখতে পারো, 5 10 15 20 25 তারপর হচ্ছে 30। তো এখানেও আমরা 30 পর্যন্ত লিখে নিলাম। এবার মান বসানোর পালা। তুমি দেখো যখন উচ্চ সীমা 34 তখন কোনো গণসংখ্যা নাই, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নাই, তার মানে এটা বাদ। যখন উচ্চ সীমা 39 তখন ক্রমযোজিত গণসংখ্যা 2, তার মানে 39 বরাবর 2 ঘর উপরে একটা বিন্দু দিবা, 44 বরাবর 5 ঘর উপরে বিন্দু দিবা, 49 বরাবর 10 ঘর উপরে বিন্দু দিবা, 54 বরাবর 15 ঘর উপরে বিন্দু দিবা। এইভাবে সবগুলা বিন্দু দিয়ে তুমি এটাকে এভাবে এই যোগ করে দিবা, শেষ। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যায়, এটা আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন একটা কাজ করবো, যে 34টা কেন নিয়েছিলাম? আমরা তো বিন্দু শুরু করছি 39 থেকে দাগ দিলাম, এই 34টা নিয়েছি এটাকে এই 34-এর সাথে মিলাই দেওয়ার জন্য, এই জন্য আমরা এই 34টা নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো গ্রাফটা কিভাবে অঙ্কন করতে হবে। আর তোমাকে এখানে লিখে দিতে হবে যে এই বরাবর শ্রেণীর উচ্চ সীমা ধরছো, এই বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরছো। আর এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম। আবার এখানে তুমি বলে দিবা এক্স অক্ষ বরাবর আমি প্রত্যেক ঘরকে এক এক করে ধরে শ্রেণীর উচ্চ সীমা ধরছি, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসাইছি প্রত্যেক ঘরকে এক এক ধরে, তারপর হচ্ছে আমরা অজীব রেখা অঙ্কন করছি। আর একটা জিনিস দেখো, এই মূল বিন্দু হচ্ছে এটা, এটা থেকে এখান পর্যন্ত কিন্তু 34টা ঘর নাই,
কিন্তু তারপর আমরা 34 লিখছি। এখন এই যে 34টা ঘর আছে এটা বোঝানোর জন্য এই ভাঙা চিহ্নটা ব্যবহার করতে হবে। তো এটাও বলে দিয়েছি যে মূল বিন্দু থেকে 34 পর্যন্ত বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করছি। তো এইভাবে যদি আমরা এই ম্যাথটা করি তাহলে আমাদের এই ম্যাথটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার প্রিপারেশন আশা করি খুবই ভালো হচ্ছে। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।